ওরে বাবা রে, আমি আমারে একটু ধরতাছি আর কি, মানে নামাটা। ওরে বাবা, না আমি নিজের একটু ভিডিও করতেছি, কিন্তু ঘটনা হলো কি জানেন, জুতা যে এমন ভাবে পঙ্গু করছে, জুতা তো পঙ্গু করে দিছে। এই যে জুতা ছাড়া হাঁটতে পারি না, অথচ জন্ম কিন্তু মাটিতে, গ্রামে। সেই গ্রামের সন্তান জুতা ছাড়া হাঁটতে পারি না, এর চেয়ে দুর্ভাগ্যের আর কি হয় কিছু না। কি মেকি মানুষ হইলাম। ওরে বাবা রে, এখান থেকে এখানে নামতে পারি না, ভাবেন এবার। ওরে বাবা, যেই জায়গায় আজকে এলাম আর কি, এরকম পথে খুব কমই আসা হয়েছে। আর বিশেষ করে বর্ষাকাল যদি হয়, তাহলে তো ধরুন যে আবার তখন পরিবেশ আরেক রকম সৌন্দর্য থাকে, বৃষ্টি থাকবে, পানি থাকবে, হ্যাঁ সৌন্দর্য থাকবে। কিন্তু এখন ধরুন যে শীতকাল, শীতের পরিবেশটা আরেক রকম। ঠিক আছে। আচ্ছা, পাখিগুলোর কি হাল বলুন তো? এখন তো এককালে অনেক ছিল, এখন আমি এই ধরনের বনে বা বর্ডারে, সীমান্ত এলাকায়, ভারত বাংলাদেশের যে বর্ডার, এই সীমান্ত এলাকাগুলোতে এখন তো কাঁটাতারের বেড়া হয়েছে, কাঁটাতারের বেড়া হওয়ার আগেও পাখি দেখার জন্য আমি যেতাম। এখন থেকে ধরুন যে 25 বা 30 বছর আগেও। কিন্তু এই মনে হয় ক্যামেরা নড়ে গেছে। না, নড়ে গেছে না, বলতে থাকেন, সঠিক আছে। এখন কিন্তু আর ওখানেও তেমন পাখি নেই। সর্বশেষ আমি 1-2 বছর আগেও গেলাম, গিয়ে দেখি যে পাখি তেমন নেই। লালমাই পাহাড়ে আপনার শৈশবে, আপনার ছোটবেলায় কত পাখি দেখতেন, বা কত পাখি ছিল, কিরকম পাখি ছিল, সংখ্যা। আর এখন তো এই যে এই বেলা আমরা এলাম, পাখি তেমন একটা দেখা যাচ্ছে না। আমি এই ব্যাপারে যতটুকু জানি একটু কথা বলি। আচ্ছা, এই লালমাই পাহাড়ে আমরা যখন ছোট ছিলাম, হাফেন ফিন্দা পাহাড়ও আসতাম, তখন এই পাহাড়ের ভিতরে পাহাড়ি অনেক ফল ছিল, ফল বিভিন্ন আকারে পাহাড়ি ফল উৎপাদন হইতো, ফলগুলা গাছগুলা উৎপাদন হইতো, বিভিন্ন ঝোপ জঙ্গল ভরপুর ছিল। এখন তো সব খোলা, সব প্রকাশ, মানে ওই সব ফলগুলা, গাছগুলো নেই, ফল ফলাদির যে গাছগুলা আছে, এই গাছগুলা এখন নেই। এখন মানুষে তো খাইতে পারে না, পাখি কি খাইব? মানুষে খাইতে পারে না। আমরা তো যেসুম মানুষে খেতে পারে না। আমরা তো যেসুম পাহাড়ে আসছি, এই পাহাড়ের টক জাতীয় একটা ফল আছে, এটারে আমরা নেউরা বলতাম। নেউরা, এটা লাল, গাছে থোকলা বান্ধা আসতো, গাছে জনে পাইকা ভরপুর ভাবে লাল হইয়া যেত। তখন এটা পাইরা নিয়া হাতে হাতে কথা বলা যেত না। তাহলে আমরা এটা কাইটা নিয়ে বাড়িতে রাখতাম, রাখলে এটা একটু নরম হইতো, ভিতরটা লিচুর মতন একটু নরম ছিল, টক, খুব মিষ্টি ছিল। ওই ফল গাছগুলো নাই, যাই দুই একটা আছে, ওইটি একটু ফল ফুষ্ট হইতে পারে না, ছোট ফলা হয়নি, এই কচি অবস্থায় ছিঁড়ে নিয়ে যায়। আচ্ছা, এই গাছগুলো শেষ হয়ে যাওয়ার কারণ কি? এই ঘনবসতি, প্রাকৃতিক দুর্যোগ, ঘনবসতির মানুষ বাইরে যাওয়ার কারণে, মানুষ বেড়ে যাওয়ার কারণে। আর এটা তো একটা ফল, আর একটা ভরপুর ফল ছিল আমলকি। আমলকি গাছ ছিল, এখন আমলকি গাছ তো নাই, আমলকি গাছ তো ভরপুর। আমলকি এমন ভাবে ধরতো, আমলকির বারে গাছ দুইটা ধরতো, লাগানো হতো না প্রাকৃতিক ভাবে, কিন্তু এখন আর নেই। এরপর আরেকটা ফল ছিল সুস্বাদু, পাহাড়ের, আমরা বলতাম বিলাতি গয়াম। ওইটা ছোট একটা গয়াম, টক জাতীয়। এটা এই গাছ গাছালির তলে নিজে প্রাকৃতিক ভাবে উঠতো, ওই ফলগুলা ধইরা মাটির সাথে জুইকা ভরে থাকতো। তুই এই মাটি কাটাকাটি, মানে এই ফল মানুষের শ্বাস করার কারণে এই সব গাছগুলা কাটা শেষ। এখন তো ওই ফলটা আমরা নিজের গায়ের গেঞ্জির এক পাশে বানতাম, বাইন্দা গায়ের গেঞ্জির তোরাগুলা ব্যাগ সিস্টেম বানাইয়া টোকাইয়া এটা হ্যাঁ, এই অনেক ফল ফুরাইয়া তো বাড়িতে আনতাম।
আরে এখন তো ধরুন যে আপনি এই বেলা ঘুরে দিয়ে আপনি এই বেলা ঘুরলেও একটা ফল পাওয়া যাবে না, একটাও পাওয়া যাবে না। একটাও পাওয়া যাবে না। তাহলে আমাদের কি উন্নতি হলো না আমাদের ক্ষয়ক্ষতি? আমাদের পৃথিবীর প্রেক্ষাপটে সব কিছু দুর্বল হইয়া অসহায় হয়ে গেছি। মানুষ যেভাবে ধীরে ধীরে দুর্বল হইয়া ছোট হয়ে যেতেছে, পাখিগুলো ধীরে ধীরে দুর্বল হইয়া সংখ্যাও কমে যাচ্ছে। পাখির সংখ্যা কমে যেতেছে, মানুষের সংখ্যা বাইরে যেতেছে। এবং মানুষ কি এবং মানুষ আবার কি পাহাড়ের অনেক পশু এই জব প্রায়- জঙ্গল কমে যাওয়ার কারণে বিলুপ্ত ঘোষণা হইয়াছে, বিলুপ্ত হয়ে গেছে। সকল কিছু পাহাড়ের কমে গেছে। আল্লাহর কুদরতি প্রাকৃতিক যে সিস্টেমের ফলগুলা উৎপাদন হতো, গাছগাছালিগুলা কমে গেছে, নাই, বিলুপ্ত ঘোষণা হয়ে গেছে। পাহাড়ের খেজুরের রস, পাহাড়ের এই তাল গাছের তাল, পাহাড়ের আমলকি, পাহাড়ের পেয়ারা, পাহাড়ের বিভিন্ন হাজার হাজার খেজুর গাছ তাল গাছ ছিল, সব বিলুপ্ত ঘোষণা হয়েছে, সব শেষ। এখন শুধু পাহাড়ি এলাকার ভিতরে মানুষের সবচেয়ে বেশি পাপের কর্মটা একটু বাইরে গেছে। এই পাপের কর্মটা সমগ্র পৃথিবীতে বাইরে গেছে, শুধু বাংলাদেশে না, সমগ্র পৃথিবীতে বাইরে গেছে। সমগ্র পৃথিবী বাইরে যাওয়ার কারণে আল্লাহর কুদরতি রহমত কমে গেছে। ওই আল্লাহর কুদরতি রহমতের কারণে সব কিছু দুর্বল হইয়া গেছে, মাটিগুলোর উর্বরতা কমে গেছে। আমরাও আপনার পরামর্শে আমি খালি পায়ে হাঁটলাম পাহাড়ে, খালি পায়ে হাঁটার পর দেখুন আমি গ্রামের ছেলে, গ্রামে জন্ম নেওয়া ছেলে, অথচ জুতো এমন অভ্যস্ত, আমি স্যান্ডেল পরেও কিন্তু হাঁটি না। এবং আপনি দেখবেন বাসার ভেতরেও আমার জুতো, হ্যাঁ, ঘরের ভেতরেও এই শীতকালে আমার স্যান্ডেল পরার কোনো তেমন অভিজ্ঞতাই নেই। এটা প্রায় অনেক বছর, ধরুন যে 30-35 তারও বেশি। এখন এই যে মাটি, এখন আমার মনে হচ্ছে যে এখন আমার শরীরের মধ্যে অক্সিজেন আছে, মানে জীবন আছে, নতুন করে আরেকটা জীবন আছে, এবং আমি বেশ প্রাণবন্ত, হ্যাঁ, আমি বেশ প্রাণবন্ত অনুভব করছি। কিন্তু এতক্ষণ যে আমি জুতো আর মোজোর ভিতরে বন্দি ছিলাম, এখন আমার কাছে মনে হচ্ছে এই জীবনটা একটা মেকি জীবন। হ্যাঁ, আধুনিকতার নামে আমাদেরকে একটা মানে ভণ্ডামির ভেতরে ঢুকিয়ে দিয়েছে সভ্যতা। হ্যাঁ, তো আমার এই যে মাটির বিষয়টা, আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষগুলা সবাই পিছন থেকে সবাই শক্তিশালী মানুষ আসলো, সবাই অনেক বড় বড় মানুষ ছিল, অনেক বয়স বেশি আসলো। ওনারা যা কিছু খাইছে সব কিছু মেডিসিন ফর্মুলা মুক্ত খাবার খাইছে। এখন তো আমরা সব কিছু মেডিসিন যুক্ত, ফরমালিন যুক্ত খাবার খাইতে আমরা এমন এক পর্যায়ে পড়ছি, আমরা গ্রামের ছেলেরাও জোতা ভইরা উঠানে বাড়িতে হয়, জোতা ভইরা মাঠে যাইতে হয়, জোতা ভইরা দোকানে যাইতে হয়। আমাদের পুরুষরা তো খালি পায়ে পাহাড়ও আইছে, খালি পায়ে হাটে গেছে, খালি পায়ে মাঠে গেছে, ওনারা মাটিতে শুইছে, ওনারা সব কিছু পরিপূর্ণ মাটির সাথে কালেকশন ছিল, বডি কালেকশন ছিল, যেটা আমরা বলি ব্লাড কালেকশন। ওনারার ব্লাডটা মাটির সাথে বডি কালেকশন ছিল। ওই বডি কালেকশন থাকতে যাইয়া ওনারা শারীরিক স্বাস্থ্য, আবহাওয়া সব কিছু পরিপূর্ণভাবে সশুদ্ধ ছিল। এখন তো আমরা পরিপূর্ণভাবে সব কিছু অশুদ্ধ খাবারও খাইতেছি, অশুদ্ধ চলাচলতাছি। আমরা তো অনেক মাটি কালেকশন নাই, আমার বডি সুস্থ থাকবো কিভাবে? মূল কথা হলো মাটি থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের যাবতীয় অসুখ বিসুখ এবং বিচ্যুতি দেখা যায়। হ্যাঁ, যখন এই মুহূর্তে আপনি একটা অনুভব করে দেখেন আল্লাহর কুদরতি রহমত, পাহাড়ের দুই পাশ থেকে কিভাবে শীতের হাওয়া আসতে ধীরে ধীরে আসতে, তাহলে মাটির ভিতর থেকে এই আল্লাহর কুদরতি রহমতে বাতাস কিভাবে আসে? হ্যাঁ, এই কথাটা কিন্তু না বলে ধরুন এটা ভিডিওতে প্রমাণ করা যাবে না যে আমরা এখন যে এটা অনুভব করছি ঠান্ডা। হ্যাঁ, এই দুই দিকের পাহাড় থেকে, এই পাহাড়ি পথে দাঁড়িয়ে পাহাড় থেকে যে এক ধরনের মৃদু একটি, ধরুন কি বলবো, বাতাস, বডি কালেকশন, অক্সিজেন, মানে অক্সিজেন পরিপূর্ণ অক্সিজেন এবং পরিপূর্ণ বিশুদ্ধ অক্সিজেন। হ্যাঁ, এটার যে একটা অনুভব, আর বডি সুস্থ দিকে এটা কিন্তু আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, কিন্তু এটা অনুভব করা সম্ভব। অনুভব বডি স্বয়ংসম্পূর্ণ সুস্থ। সত্য, এবং এটা আমি অনুভব করেছি, কিন্তু এটা আমি বুঝিয়ে বলতে পারছিলাম না। আপনি যখন বললেন তখন আমি বুঝলাম যে আসলে বিষয়টা এইরকম। এটা তাহলে বিশুদ্ধ অক্সিজেনের বিশুদ্ধ বিষয়। হ্যাঁ, বিশুদ্ধ অক্সিজেন, এই অক্সিজেনটা, এই বাতাসটা তো আমাদের বডি কালেকশন। এই তো আজকের মতন এখানে অনেক বেশ
অন্যদিন আলাপ আজকের করব। এই যে উপলব্ধিটুকু এটা আসলে বর্ণনা করে শেষ করা যাবে না, এবং এই আজকের দিনের স্মৃতি আমার তাহলে এই জায়গাগুলা, জীবন মনে থাকবে। এই জায়গাটা হইলো আদিনামুরা উত্তর পশ্চিম সাইড। এটা হইলো আমাদের পূর্বপুরুষ কাদির বকশির একটা ভাই, ওনার নাম হলো দুলাল গাজী। এই দুলাল গাজীর এই এরিয়াটা মনে হয় 100 কানির মতন হইব এই জায়গাগুলা। আদিনামুরার সাইড থেকে বৌরা থানা অজন্তি, হ্যাঁ এটা আমার বংশের একজন প্রদীপের ওই উত্তরাধিকারী সূত্ররা সবাই এই গাছ গাছালি বাজার এইগুলা বেচা কিনা করিয়া তাদের উৎপাদন উপার্জনা করতে আছে। কিন্তু এক সময় এই জায়গার ভিতরে বাঘ ছিল, এক সময় এই জায়গার ভিতরে দুপুরবেলা মানুষ হইতো না, ভূতে মেরে লেতো, ভূতে মেরে লেতো। যেমন একটা গরু এক বাস ব্যাপারীর সাক্ষাৎকার নিয়েছিলাম গত এপ্রিলে, 2025 এপ্রিলে। উনি বললেন দিনের বেলা ভূতে মানুষ মেরে ফেলে। হ্যাঁ, বললো যে কুচির মধ্যে মানুষ ফেলে রাখে। কুচি, না 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 না, এই পাহাড়ের দুই সাইডের যে সমতল জায়গাগুলা এটা আমরা কুচি বলি। উনি বললো যে ভূতে কুচির মধ্যে মানুষ মেরে ফেলে রাখতো। আমি বললাম এমনও তো হতে পারে মানুষ মেরে ফেলছে। উনি বললো যে না, ভূতে মেরে ফেলতো। না না, ভূতে সময়ে দুপুরে গেলে ভূতে মেরে ফেলতো। এটা আমার বিশ্বাস হতে চাইলো না। উনি বললো যে হ্যাঁ, আপনি এই এলাকার লোক না, তো এই জন্য বিশ্বাস করেন। আমি বলছি ভূতে মানুষ মারতো না, ভূতে মানুষের লগে জনে কালেকশন হইতো, তোর মানুষটা পাগলামি করতো। পাগলামি করতো তখন ওই ছোট বাচ্চাগুলা না, বাচ্চাগুলা ভূতে নিয়ে যায়, ভূতে নিয়ে যায়, ছোট বাচ্চাগুলা নিয়ে যায়। হ্যাঁ, ছোট বাচ্চাগুলা ভূতে নিয়ে যায়, নিয়ে তারা খেলনা দুলনা তাদের কাজে নিয়ে আর তারপরে এটা অনেক মানুষ কবিরাজি ক্ষেত্রে অনুসন্ধানে বাচ্চাগুলা কেউ ফিরিয়ে আনতে পারছে, কেউ মৃত হিসাবে পাওয়া গেছে। এরকম হয়েছে, অনেক প্রমাণ আছে। তো আমাদের ডাইরেক্ট আমরা যে জিনিসটা দেখছি, একটা গরু ঘাস খাওয়ার জন্য এক জায়গায় বাইন্দা গেছে, কিছুক্ষণ পরে দেখছে গরুটারে নিজে মোরসাইয়া গার মার মোরসাইয়া জায়গার ভিতরে মারে লেছে, গরু মেরে লিত, যে গরুটাকে দড়ি বাঁধা ছিল, দড়ি বাঁধায় মারে লিত, দড়ি বাঁধা অবস্থায় মারে লিত, কুচিতেও পড়লো না, মারে লিত, অথচ এটা ঘাড় ভাঙা জাগাত মারে লিত। এটা বাস্তব। এই কথা কিন্তু উনিও আমাকে বলেন। আর ওই মহিলাগুলো আসতো না, মহিলাগুলো আসলে তাদের অবস্থা খারাপ হয়ে যেত। ঠিক আছে, তো এই জায়গাগুলা ফল, এই পাহাড়ি ফলে ভরপুর ছিল। আর এই জায়গাগুলোর ভিতরে পাহাড়ি শিকাল, পাহাড়ি যে পশুগুলা এটি ভরপুর ছিল, এটি মানুষ আসতো না, এত ঝোপ জঙ্গল ছিল এই জায়গাগুলো। আবার এই যে জায়গাটা দিয়ে আসতেছি, এই জায়গাটাতে নিজে নিজে পানি দুই পাশে থেকে উঠতো, উইসে মাহানি নামতো। আল্লাহর কুদরতি এটি পানি উঠতো নিজে নিজে। এই জায়গাগুলা এই হাঁটতো না কাদার জন্য, এখন তো আল্লাহর রহমতে কমে যাওয়ার কারণে এটি শুকনা, এটিতে হাঁটা যেত না, এটিতে কাদা থাকতো, কাদা নিজে নিজে পানি উৎপাদন হতো, উঠতো। অনেক গুপ্ত রহস্য কিছু আছে, আছে বইলা। আমি তো ফরাইন মানুষ, বইলে শেষ করতে পারতাম না, কারণ ময় মুরব্বীরা থেকে অনেক কিছু জানতে হইব, শিখতে হইব। আর এই জায়গাগুলা কিন্তু এখন উর্বরতা, এই উর্বরতা তার কারণে এখানে বাঁশ গাছগুলা এখনো পরিপূর্ণভাবে দেন, পরিপূর্ণ সচেতন আছে। তো ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত।